মিলেছি আজ প্রাণের টানে এই স্লোগানে চট্টগ্রাম মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশনের উদ্যোগে হয়ে গেল তৃতীয়বারের মতো পূর্ণমিলনী 2023। এই পূর্ণমিলনীতে একত্রিত হয়েছেন বাংলাদেশের মিউজিক ও সঙ্গীতের মহাতারকারা। সোমবার নগরের একটি অভিজাত রেস্টুরেন্টে বিকেল থেকে রাত পর্যন্ত এতে এই তারকা শিল্পীদের অংশগ্রহণে ছিল আনন্দ র্যালি, কথামালা, প্রকাশনা, গুণীজন সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, রাফল ড্র সহ একসাথে নৈশভোজের আয়োজন। বিশিষ্ট সঞ্চালক আকি মজুমদার ও জনপ্রিয় অভিনেতা মুকিত জাকারিয়ার সঞ্চালনায় চট্টগ্রাম মিউজিক্যাল ব্যান্ড অ্যান্ড অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ জামাল আহমেদের সভাপতিত্বে ওই পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আজম নাসিরউদ্দিন। এ সময় তিনি বলেন, শিল্পীদের এগিয়ে যেতে সবসময় তার সহযোগিতার হাত থাকবে। আমি চট্টগ্রামবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই এবং আশা করি আগামী দিনগুলোতে আরো বৃহত্তর পরিসরে ওনারা এই আয়োজনটি করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করেন। আজকে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে এই আয়োজন উপলক্ষে আমাদের আজকে এই জায়গায় বাংলাদেশের বরেণ্য অনেক ব্যক্তিত্বকে আমরা একত্রিত করতে পেরেছি, যেটি আমার জন্য অত্যন্ত আনন্দের। পাশাপাশি CMB 90s যে সকল মেম্বাররা বাংলাদেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা সকলেই এখানে মোটামুটি আসার জন্য চেষ্টা করেছেন। অনেকে এসছেন, আবার অনেকে পরিবার নিয়েও এসছেন, যার জন্য এটা আজকে আমার কাছে একটা মিলন মেলায় মনে হচ্ছে, পারিবারিক মিলন মেলা। আয়োজিত এই পূর্ণমিলনীতে উপস্থিত ছিলেন 90 দশকের জনপ্রিয় ব্যান্ড দলের তারকা নকিব খান, পার্থ বড়ুয়া, শহীদ মাহমুদ জঙ্গি, মোহাম্মদ আমিন সুরকার ও গীতিকার আসিফ ইকবাল, জনপ্রিয় সঙ্গীত শিল্পী সাইদ শহীদ, জগলু সহ আরো অনেকে। তাদের মতে বর্তমানে ইলেকট্রিক মিউজিকের দাস হয়ে পড়েছে এখনকার শিল্পীরা। এ থেকে বেরিয়ে আসলেই সঙ্গীতের ফাগুন আসবে আবারও। টেকনোলজিটাকে ইউজ করা দরকার, টেকনোলজির দাস হলে চলবে না, কিন্তু আমরা সেটাই দেখছি, সেটা কিন্তু খারাপ দিক। সেই জন্য হয়তো আপনার অনেক কিছুই ভালো ক্রিয়েশন হয়তো হচ্ছে না বা হতে পারছে না, বা ওই ট্যালেন্টটা আছে থাকা সত্ত্বেও এক্সপোজ করতে পারছে না, এটা আমি মনে করি। এবার ডিজিটাল যুগ চলে আসছে। আগে একটা ক্যাসেট বের হতো, একটা CD বের হতো, কনসার্ট হতো, সব কিছু এখন ক্যাসেটও নাই, সিডিও নেই, কিছু নেই, এখন সব ডিজিটাল মাধ্যম হয়ে গেছে। যার ফলে হচ্ছে ওই যে মানুষ ভালো কিছু গান পেত, এখন ভালো গান হতে হচ্ছে, সেটা কিন্তু প্রচার হতে হচ্ছে না বা মানুষের কাছে পৌঁছাচ্ছে না। সেই পৌঁছানোটা দায়িত্ব কিন্তু শুধু আমাদের একার না, সব অনেকের দায়িত্ব। সেটা ঠিকমতো হচ্ছে না বলে আমি মনে করি। গত 7-8 বছর আগে দেখেছি ব্যান্ডের গানগুলো হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, কেউ গাইতে চাচ্ছে না। এখন দেখছি ব্যান্ডের গান, বাচ্চু ভাইয়ের গান বলেন, সবগুলো অসম্ভব ধরনের গাওয়া শুরু করেছে। তো সুতরাং ভালো গান হলে হিট হইতে হবে না, এটা এমনিতেই গাওয়া হবে। 10 বছর না 5 বছর পর হলেও 10 বছর বলে গানটা গাওয়া হবেই, গান গাইবে। এটা আসল গান হচ্ছে হিট বলতে কথা নেই, গানের কথা, মিউজিক। যদি আমাদের কন্টেস্টে, মানে আমাদের এই সাবকন্টিনেন্ট হচ্ছে কি, মিউজিক হচ্ছে কি পুরো একটা টিউন বলা হয়, এটা হচ্ছে কি টিউনে গাওয়া, আরেকটা হচ্ছে কি মেলোডি। এই মেলোডি গানটা সবসময় মেলোডি কিন্তু মানুষ অ্যাকসেপ্ট করবে, এটা আজকে না হলে কালকে। আমার নতুন প্রজন্মের প্রতি আমার আবেদন এবং অনুরোধ, মানে তারা যেন অপসংস্কৃতিভাবে কোনো গান না করে। গানের উৎকর্ষের জন্য মনোযোগ দিতে হবে। গানের উৎকর্ষ মানে হচ্ছে গানের লিরিক্স, গানের সুর, গানের কম্পোজিশন এবং প্র্যাকটিস। অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। আমাদের এখন সব কিছু T20 যুগের মতো হয়ে গেছে, যে আমরা খুব তাড়াতাড়ি সব কিছু অর্জন করতে চাই। আসলে অতীতে যারা মিউজিক করেছেন তারা কিন্তু খুব সহজে, খুব তাড়াতাড়ি কোনো কিছু পায়নি। সো এটা একটা সাধনার বিষয়, এটা একটা অধ্যবসায়ের বিষয়। তো এটা মনে রাখলেই সব কিছু ঠিক হয়ে যাবে। পরে উপস্থিত তারকা শিল্পীদের অংশগ্রহণে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাফেল ড্র অনুষ্ঠিত হয়। ভাষা তো
চৌধুরী, চট্টলা টিভি। চট্টলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।